আপনারা জানেন যে আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য শুরু হওয়ার কথা আছে এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য প্রদানের জন্য রেডি আছি। সাথে সাথে আগামীকালকেই আমরা এই মামলার সাক্ষ্য উপস্থাপন শুরু করতে চাই এবং এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9 ধারা মতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করব। ট্রাইব্যুনাল যদি মঞ্জুর করেন তাহলে কালকের সূচনা বক্তব্য লাইভ ব্রডকাস্ট হবে। আগামীকালকে আমরা আশা করছি যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেন তাদের সাক্ষ্য দেখে সারা পৃথিবী, সারা জাতি বুঝতে পারে যে কি নৃশংস ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ঘটেছে। এবং আমরা এমন সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করব না যাতে ডিফেন্স কাউন্সিল এই সাক্ষী অথবা সাধারণ যারা এই জাতির মধ্যে যারা এই বিচার চায়, ন্যায় বিচার চায়, তারা এই বিচারের ক্ষেত্রে কোনো রকম প্রশ্ন উত্থাপন করতে না পারে। আমরা সে সকল সাক্ষীকেই প্রাধান্য দিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যে বিধি প্রণয়ন করা হয়েছে সেই বিধির 14 এবং 18 বিধিতে বলা আছে যে সাক্ষী সুরক্ষা এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে তার নাম ছাড়া অন্য কোনো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবে না। সেটা প্রসিকিউশনও পারবে না, ডিফেন্সও পারবে না এবং ইনভেস্টিগেশন এজেন্সিও পারবে না। এটি এই ট্রাইব্যুনাল 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন পর্যন্ত এই আইনটি প্রচলিত আছে এবং সেই আইনের আলোকেই সাক্ষী সুরক্ষার জন্য তাদের ছবি বা ভিডিও বা তাদের ঠিকানা প্রকাশ করা হয় না, শুধুমাত্র তাদের নামটি প্রকাশ করা হয় এবং কালকেও আমরা সেটি করব।